শুক্তোর মশলায় মাছের ঝোল বাঙালদের পুরনো রেসিপি। বাঙালি বাড়িতে মাছ প্রায় প্রতিদিনই হয়, তবে একঘেয়ে মাছের ঝোল সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু ভিন্ন স্বাদে রান্না করা যায় তাহলে খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। সেরকমই একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের ঝোল গরমের দুপুরে ভাতের সাথে একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা এটা রুই, কাতলা, বাটা, পোনা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করতে পারবেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে নিয়েছি 2টো কাঁচকলা। আর দেখুন একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কাঁচকলাগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে কেটে সাথে সাথেই হলুদ জলে ভিজিয়ে রাখবো। এতে করে কাঁচকলার কষটা ছেড়ে দেবে, কাঁচকলাগুলো খেতেও ভালো লাগবে। আর রান্নার সময় কাঁচকলাগুলো একটু হলুদ জলে ভিজানো থাকলে সেদ্ধও হয় তাড়াতাড়ি। কষ থাকার কারণে কাঁচকলাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যখনই 10 থেকে 15 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করলে দেখবেন খুব তাড়াতাড়ি কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এরকমই সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর 2 টুকরো করে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। মাছের ঝোল করার জন্য এইভাবে লম্বা করে কাটলেই দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কেটেই দেখুন সাথে সাথে জলে ভিজিয়ে দিয়েছি। আর এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিলাম 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে যেহেতু অল্প মশলা পেস্ট হতে অসুবিধা হবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এইরকম যদি অল্প মশলা হয় আপনাদের পেস্ট করতে অসুবিধা হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে, একেবারে চন্দনের মতো। এবার 15 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে লালচে করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভাজার সময় একটা ছোট্ট টিপস হচ্ছে, যখন তেল মিডিয়াম গরম হবে তখনই বড়িগুলো দেবেন। এতে করে বড়িগুলো আর পুড়ে যাবে না, ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। আর যদি খুব হাই হিটে তেল গরম করে বড়িগুলো দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বড়িগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, কালারটাও সুন্দর আসবে না। দেখুন কথা বলতে বলতে আমি বড়িগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে রাখলাম। বড়িগুলো তুলে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে নয়, হালকাই মাছগুলোকে ভাজতে হবে। খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না। যেহেতু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, হালকা ভাজলে মাছগুলো খেতে বেশি ভালো লাগবে। দেখুন মাছগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করেছি, তারপর উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট একটু ভেজে নিলাম। এবার মাছগুলোকে তুলে রাখছি। আমি দুবারে সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাগুলো আমি হলুদ জল থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কাঁচকলাগুলোকেও একটু লালচে করে ভেজে নেব।
এতে করে কাঁচকলাগুলো খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কাঁচকলার সাথে আলুও দিতে পারেন, আমি আর আজকে আলু দিলাম না। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে কলাগুলোকে ভেজে নিয়েছি, তুলে রাখছি। কলা তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে যোগ করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা এখানে দেব না, ঝালটা কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা সুন্দর হবে, ঝাল হবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে আরও 1-1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে যোগ করে দেব ভেজে রাখা কাঁচকলা। মশলাটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি। কাঁচকলাটা দিয়ে দিলাম, কাঁচকলার সঙ্গে আরও কিছুক্ষণ কষানো হবে। এতে করে কাঁচকলাটাও খুব ভালোভাবে কষানো হবে, মশলাটাও কষানো হবে। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কষালে সময়টা কম লাগবে, রান্নাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ যতটা আপনারা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। যদি সম্ভব হয় অবশ্যই গরম জল দেবেন, এতে স্বাদটা ভালো হবে। আমি রুম টেম্পারেচারের জলটাই দিয়েছি, মিশিয়ে নিলাম। যদিও এখন পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু কাঁচকলাগুলো সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে। আবার ঠান্ডা হওয়ার পর যেহেতু কাঁচকলা অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে, সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। যদি আপনারা নর্মাল জল দেন তাহলে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেবেন, এতে করে স্বাদটা ভালো হবে। দেখুন আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। কাঁচকলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক রয়েছে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঝোল টেনে নেবে, যেহেতু কাঁচকলা বড়ি, সেই বুঝেই ঝোলটা প্রথমেই যোগ করে দেবেন। পরে ঝোল টেনে নেওয়ার পর যদি জল যোগ করা হয় সেই ঝোলটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই সময় ঝাল লবণটা একটু চেক করে নিতে হবে। যদি প্রয়োজন হয় কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন, তাতে গন্ধটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। লবণের প্রয়োজন হলে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোল। দুপুরবেলা এরকম একটা মাছের ঝোল রান্না করে নিলে গরম ভাতের সাথে আর বেশি কিছু রান্না করার প্রয়োজন পড়বে না। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।